মধ্যপ্রাচ্যের বর্তমান অশান্ত যুদ্ধ পরিস্থিতির আজ যাতে রাজ্যের সাধারণ মানুষের পকেটে না পড়ে তার জন্য আগাম সতর্কতা অবলম্বন করল রাজ্য সরকার। বিশ্বজুড়ে চলমান এই সংকটের আবহে রাজ্যের পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখতে মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকের সভাপতিত্ব করেন দপ্তরের মন্ত্রী। যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও কৃত্রিম সংকট মোকাবেলা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও আমদানি করা পণ্যের উপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের একদল অসাধু ব্যবসায়ী যাতে পেট্রো পণ্য ও খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে করতে না পারে তার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানান, আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে স্থানীয় বাজারে কোনো জিনিসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো চলবে না। দপ্তরের সচিব সহ উপস্থিত আধিকারিকদের নিয়মিত বাজার তদারকি এবং মজুতদারদের বিরুদ্ধে আপোষহীন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতকরণ সচিবালয়ের এই বৈঠকে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ শৃঙ্খলা যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া চাল, ডাল, ভোজ্য তেল সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের যোগান যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কৃত্রিম অভাব দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং কালোবাজারের মাধ্যমে মুনাফা লুটার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ক্রেতা স্বার্থ রক্ষায় সরকারের কঠোর নজরদারি রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আমজনতার স্বার্থ রক্ষায় প্রশাসন 24 ঘন্টা সচেষ্ট রয়েছে। কোনো এলাকায় খাদ্য বা জ্বালানির সংকটের খবর পাওয়া গেলে তৎক্ষণাৎ এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালাবে। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা ও মহকুমা স্তরে টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রভাব যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিপর্যয় না আনে সরকার সেই প্রস্তুতি সেরে রেখেছে। সচিবালয়ের এই সময়োপযোগী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কার্যকর হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাধ্যমেও রাজ্যের বাজার দর স্থিতিশীল থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি যে মধ্যপ্রাচ্যে যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিগত দুদিন ব্যাপী আমরা দেখতে পাচ্ছি, তাতে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে বিগত দুদিন ধরে একটা প্যানিক তৈরি হয়েছে যে হয়তোবা পেট্রোল এবং ডিজেল তার হয়তো একটা সংকট তৈরি হতে পারে। দুদিনব্যাপী আমরা দপ্তরের তরফ থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং আজকে আমাদের দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টরকে নিয়ে একটা তড়িঘড়ি রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প যারা ডিলাররা রয়েছেন তাদের অ্যাসোসিয়েশনকে নিয়ে, আমাদের গুলবাজারের যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা মিটিং সংগঠিত করি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি, আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যে পেট্রোল এবং ডিজেল এবং এলপিজি আপাতত কোনো ধরনের ক্রাইসিস নেই। এটা পেট্রোল পাম্প ডিলারদের সঙ্গে কথা বলে, ইন্ডিয়ান অয়েলের যে প্রতিনিধি তাদের সাথে কথা বলে এই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং দীর্ঘক্ষণ আমাদের মিটিং চলেছে। তাতে আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে তাদের তরফ থেকে রাজ্যে যা স্টক রয়েছে পেট্রোল, ডিজেল, এলপিজি তা আগামী 1 মাস ব্যাপী কোনো ধরনের ক্রাইসিস রাজ্যে সংঘটিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেটা নেই। নর্মালি আপনারা জানেন যে যখন বর্ষার সিজন শুরু হয়, আসাম আগরতলা রোডে যখন কোনো রেলওয়ে ট্র্যাক ডিরেলমেন্ট হয় বা পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, তখন পণ্য নিয়ে বা পেট্রোল ডিজেল নিয়ে যে ট্যাঙ্কারগুলো বা সেই ট্রেন আসতে যখন অসুবিধা হয় তখন আমাদের সেই ক্রাইসিসটা শুরু হয়। কিন্তু এখন সিজন বা এখন যা পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, তা সম্পূর্ণ সুন্দর আবহাওয়া। রাজ্যের মধ্যে যা মজুত রয়েছে সেটা আমি বললাম যে আমাদের রাজ্যে যে মজুত রয়েছে পেট্রোল, ডিজেল এবং এলপিজি তা প্রায় 1 মাসের স্টক রয়েছে।
আলোচনার মাধ্যমে সেটা উঠে এসছে। সুতরাং অযথা পেট্রোল এবং যে পাম্পগুলো রয়েছে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে যে একটা দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা পরিলক্ষিত করছি দুদিন ব্যাপী, সেই লাইন যেন আগামীকাল থেকে বা আজ থেকে এটা আপনারা অযথা সেই লাইনে দাঁড়াবেন না। মানে এতে করে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। সোনামুড়া থেকে আমাদের খবর এসছে ডাইরেক্টরের কাছে, সেক্রেটারির কাছে, আমাদের কাছে, আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পগুলো থেকে খবর আসছে, সাধারণ জনগণের কাছ থেকে খবর আসছে যে একটা অযথা প্যানিক তৈরি করার চিন্তা বা একটা প্রচেষ্টা চলছে। পাশাপাশি গোলবাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তারাও এসেছিলেন আমাদের মধ্যে। জিনিসপত্র যা রয়েছে এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, তার জন্যে এই এলাকায় বা এই রাজ্যে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়া হয় কালোবাজারের দ্বারা, তবে দপ্তর কিন্তু তাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বলেছি খাদ্য দপ্তরের আধিকারিকদেরকে খুব শীঘ্রই এনফোর্সমেন্ট প্রক্রিয়া চালু করা হবে। যদি কোথাও কোনো ধরনের অনিয়ম খবর আসে আমাদের কাছে, কালোবাজারে কোনো অবস্থাতেই বরদাস্ত করা চলবে না। এবং কোনো অবস্থাতে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে পেট্রোল ডিজেলের শর্টেজ বা এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের শর্টেজ করে কালোবাজারি করা হবে, সেটা কোনোভাবেই সরকার বা দপ্তর বরদাস্ত করবে না। আমরা কিছুক্ষণ আগে মাননীয় সেক্রেটারি ফুড, আমাদের ডাইরেক্টর ফুড, পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, আধিকারিকদেরকে নিয়ে আমরা মিটিং সংগঠিত করেছি। এবং দপ্তরের মন্ত্রী হিসাবে আমি প্রতিটি অংশের মানুষকে আশ্বস্ত করছি যে বর্তমানে যথেষ্ট পরিমাণ পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুদ রয়েছে, কোথাও কোনো ধরনের শর্টেজ নেই বা দাম বাড়ারও সেখানে চান্স নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।